আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে বিকেলবেলা প্রচুর বাতাসের মধ্যে ঘুরতে এসেছিলাম চরে। শুক্রবার থাকায় বিকেলটায় আজকে প্রচুর মানুষ হয়েছে, আর এখানে আমরা বন্ধুরা মিলে এসেছি খেলা দেখতে। যেহেতু ফুটবল খেলা প্রায় সময় দেখতে আসি, এলাকার ছোট ভাই এবং বড় ভাইদের কিছু টুর্নামেন্ট ম্যাচ চলছিল, ওইটা দেখছিলাম আর বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সময় অতিবাহিত করছিলাম। আলহামদুলিল্লাহ, বেলা আসলে এরকম খেলা দেখে দাঁড়িয়ে খুব ভালো লাগে এবং খেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে করতে দেখতে পেলাম আমার বন্ধু মুসলে এসেছে। যাই হোক, কিছু বন্ধু মিলে নদীর পাড়ে দাঁড়িয়ে বাদাম খেয়ে চলে গেলাম খেলা দেখতে। ইতিমধ্যে একটি গোল হয়ে গেছে, কিন্তু নদীর পাড় যাওয়ার কারণে সেই গোলটিকে মিস করে ফেললাম। তবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কোনো দলের চাইতে কোনো দল কম না, উড়াধুরা ম্যাচ চলছে। একটি গোল খাওয়ার পর প্রচুর পরিমাণ ম্যাচের টান উত্তেজনা যেন বিরাজ করছে পুরো মাঠের জুড়ে। আর এখানে দেখতে পেলাম একটি ছাগলটি যেন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এ কি কাণ্ড হলো! এরপরে দেখতে পেলাম প্রচুর টান উত্তেজনার সঙ্গে ম্যাচটি সুন্দরভাবে সম্পাদন করছে। প্রতিনিয়ত এই মাঠটিতে প্রচুর পরিমাণ খেলা হয়, ছোট ভাই বড় ভাই মিলে সবাই একসঙ্গে অনেক সুন্দর সুন্দর ম্যাচ উপহার দেয়। যাই হোক, খেলা দেখতে দেখতে আমার চোখে পড়লো শাহিন ভাইকে, আর আমি আমার শাহিন ভাইকে ডাক দিলাম, আর শাহিন ভাই এসে পড়লো নাম্বার 1 সাকিব খানের মতো। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মাঝে একজন বক্তব্য দিবেন, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান রিফাত। আমাদের এই চরে পর্যন্ত নারীরা আছে, আমাদের নাইম ভাই এখানে অবস্থান করবে। তারপর কারণ এই নারী জনতা আমাদের নাইম ভাইয়ের জনতা। এই জনতা আমার বন্ধু ছাত্র আন্দোলনের একজন তাই তো সে উল্টো পাল্টা কথা বলছিল। আর আজকের ব্লগটা এখানে শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।